নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ডায়েরির দ্বিতীয় পর্ব সৌরভ আর আমি দুজনে মিলে শুরু করলাম। আজকে রথযাত্রার শুভেচ্ছা ও প্রণাম বড়দের। তো এইবারে সোনাবাবুর আর কিছু হচ্ছে না রথের দিন, শুধু মনে হচ্ছে, তাই তো? রথে যাবে না আজকে? দেখি, এই দেখো বৃষ্টি পড়ছে, ছড়াই ছড়াই বৃষ্টি আসছে। এবার যেতে গেলে কাদা রাস্তা ঠেলে কথা হয়তো বলতে পারবো না, ছুটতে হবে। শুরু করলাম সবে জাস্ট পর্বটা, যে ডায়েরির দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি, কিন্তু এর মধ্যে বৃষ্টি চলে আসছে। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সৌরভ যখন ছোট ছিল ওদিকে তো সব ওই ছোট ছোট রথ কেনার প্রত্যেক বছরের একটা ব্যাপার থাকে। এবার সেই রথটা ও চলে যেত জগন্নাথ দেবের মাসির বাড়ি আর ওর পিসির বাড়ি নিশাদের বাড়িতে। বেশ কয়েক বছর ওখানে ছিলাম, ওইটা হতো। এবারে ওই সপ্তাহ ভোর মানে যতদিন ততদিন নিরামিষ খাওয়ার একটা ব্যাপার। ওরাও যাদের বাড়ি যেত, মানে ওর পিসির বাড়ি আমার মাসি, জগন্নাথ দেবের মাসির বাড়ি। হ্যাঁ, নিশার মা আমার মাসি হয় সম্পর্কে। তো যাই হোক, ওদের বাড়ি নিশার নামটা নিয়ে বলার কারণ হচ্ছে আপনারা অনেকেই চেনেন, তো সেই কারণে। এবারে ওটা যেত রথ ঘুরে, পাড়া ঘুরে, আবার বাড়িতে আসতো ছোটোখাটো করে, যেটুকু যা পারতাম দুই বাড়িতেই অনুষ্ঠান হতো। তো সেইগুলো খুব মিস হচ্ছে। এখানে বাজারে গেলে ওই যে রথ পাওয়া যায় না, এখানে বিক্রি হয় না। ছোটোখাটো এরকম যে বাচ্চারা একটু কিনবে, বসুয়াতে গেলে হয়তো বা পাওয়া যাবে, কিন্তু এই দয়াপুর বাজারটা যারা এখানে নেই। এক্ষুনি থেমে গেল, ওই জন্যই তো কথা বলতে পারছি। তো সেসব হচ্ছে না। সোনামা আর একটু বড় হোক, তখন হয়তো বা বায়না করবে দূরের থেকে নিয়ে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু সব থেকে বড় কথা, একটু আজকের দিনে রথের রশি টানতে পারলে ভালো, মনের কাজ। কিন্তু সেই অনেক দূরে দূরে, সাতজেলিয়া বাজারের দিকে, ওদিকে হয় কাকমারি বাজারের দিকে, অনেকটা দূরে দূরে যেতে গেলেও সমস্যা। ছোটো বাচ্চা নিয়ে দেখি, ইচ্ছা আছে যদি একটু ধরে টরে থাকে, তো এখান থেকে এই পথটা হেঁটে গিয়ে তারপর বাইকে টাইকে গেলে হবে। তো কত দূর কী হবে বুঝতে পারছি না সেটা। এখন দুপুরবেলা রান্নাবান্নাটা সেরে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা সেটা চুকিয়ে তারপরে বিকালের দিকে বেরোতে পারি। বাবু সেই ছোটোবেলার দিনগুলো মিস করে আর বড়োবেলা আর কী করে। খুব বড় হয়ে যাওনি, যদি এখনও ওখানে থাকতো এই সিস্টেমটা চালু থাকতো না। রথটা আর কতদিন থাকবে? কাঠের প্রথম বছর একতলা ছিল, তারপরে বছর তিনতলা হয়েছিল, তাই তো? তারপরে ওর বাবা বলছিল একটা কাঠের বানিয়ে দেবো, মানে মিস্ত্রিদের কাছ থেকে। সে আর হয়নি। পরপর 3 বছরের অনুষ্ঠানটা একটু বড় করে হয়েছিল। আমার ওই কুকিংয়ের ভিডিওতে আছে মনে হয় না আছে মাসিদের বাড়ির ওই পূজা পাঠের কিছু দৃশ্য। হ্যাঁ, ক্ষীর বানানো হয়েছিল একবার। আচ্ছা, কিচ্ছু বলে না, বিরাট মনে থাকে। চলো দেখি, মনে ঘুমাচ্ছে। আসবো না উঠে গেছো? বাবা, কারেন্টটা বারবার যাচ্ছে। এই কিরম উঠে তাকিয়েছে, উঠে বাবার দেখতে পাচ্ছে। বাবা বাড়ি এসছে, দু একটা বাচ্চা কোলে, মানে ঘুমের থেকে উঠে টুটে কাঁদে। শোনো, মা কাঁদে না, কোনো কাঁদবে না, কান্না নেই, মা পেয়েছে তাই। সামনে মাথায় অন্য কেউ দাদা দাদা আছে। মাঝখানে একটুখানি বৃষ্টি হয়েছে, তো সেটা না হওয়া মতো। এখন যা ওয়েদার বেশ ভালোই। যাবো ভাবছিলাম, বেরোবো ভাবছিলাম, তো কপালে না থাকলে হয় না। শরীরটা ঠিকঠাক লাগছে না। সেই রান্নাবান্না করে উঠে আর খানিকক্ষণ একটু রেস্ট নিলাম, মানে ভালো লাগছে না, শরীর খারাপ লাগছে। তো তারপরে উঠে এক পাহাড় জমেছে আজকে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে। তো এই যদি রেখে দেওয়া হয় কখন করবো, ওই জন্য আবার এই এখন বসে এইগুলো মাজতে বসলাম। সোনামা ওদিকে আছে ওর ঠাম্মার কাছে, ডাইনিংয়ের দিকে নিয়ে গেছে। মার বলছিলাম যে তুমি যাও, তো বলছে রাস্তায় হাঁটিয়ে কোন জায়গায় যাবো, সামনে বছর পাকা রাস্তার ধারে যাই, তারপর বেরোবো বলে। আর আজকে হাটে সেরকম কিছু কেনাকাটা নেই, হালকা পাতলা
অল্প স্বল্প কিছু জিনিস। তো মা যায়নি, ও ঠাকুরদাকে পাঠিয়েছে, বাবা গেছে হাট, এইমাত্র বেরোলো। আর আজকে রান্নাঘরের মধ্যে যা অবস্থা করেছে আমার মেয়ে, দেখার মতো না। এইগুলো মেজে দিয়ে নিয়ে ওই রান্নাঘরটা গোবর দিয়ে বের করতে হবে। এই যে এখানে সব ফেলে হাত দিয়ে এরকম করে করে মেখে উনুনের উপর কাঠ দেওয়া হয়ে গেছে। উনুন আর গরম উনুন, গোবর দিলে তো ফেটে যায়, ভেঙে যায়। পুরো ধারে যাচ্ছি। আয় 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 কি হলো? কি 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 গো? কি তাই 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 কর। আমার মাথার চুল উঠেছে তো অনেকটা। চুলুটে সে বুঝে তো কি হয়ে? যা যা ছিড়িয়ে বসে না, এত দুষ্টু দিয়ে আয়। কি গো কি গো কি গো কি 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 बोले बाबले ये लगो এটা কেলা ये গুলো ও বাবা যা যাইনি আমার ঠাম্মা কোলে আলো সিরিয়ে বসতেও দিনে হয়ে রাখ দাদা শরীরে যাও ওই দাদা শরীরে গেছে আবার যাও কত আর যাবে আর আসবে বদমাইশ
এই টাটা 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 মানে টাটা বাবুর বুট টাটা 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 এই তুই নিচে ডাস্ট কেন মেয়ে নিচে নিয়ে যাবে টাটা 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 দাঁড়িয়ে উঠে আসো দেখি দাঁড়িয়ে উঠে আসো দাঁড়াও দাঁড়াও এই জলে যাবে ওই রাস্তা ছিলাম তো রক্ত যেত রক্ত বাড়িতে একটু রক্ত যেত শান্তি দেখা কম যাবো রক্ত আনতে চলে যাবে ওই যাচ্ছে ওই রাস্তাতে ওই সবে ওই রাস্তা যাচ্ছে এখন আসেনি ও তো তো লোক ওই দেরি আছে লোক যাচ্ছে লাইন দিয়ে ওদিকে দাঁড়িয়েছে কেন যেটা হয়েছে ওই আওয়াজ আছে এই যে রক কোথায় কিন্তু দেখা যাচ্ছে না শুধু লোকজন আর দড়ি টড়ি ফার্স্টে গেল কিছুটা ভ্যান তারপরে এখন লোকজন দেখা গেল ওই তো জগন্নাথ দেবের রথ ওই যে দেখো হ্যাঁ ওই তো রাত এই কথা কি সবাই আসো মা ডাকছে বড় মামা ওই তো রাত যাচ্ছে কথা কত জল নেমেছে সোনামা ওদিক থেকে চলে আসছে ওর বাবা সৌরভ সৌরভ করে ডাকছে ছুটে আসছে মনে করছে রথে যাবে আজকে আর চালে ওর ছেলে সে চান করতে যাওয়ার আগে বলে আজকে আমি যাই আর তো একটু পা কেটেছে সে তো গুরুত্ব দেয় না ও কাটা ওই একদিনই যায় এখন এসে এটা ওটা লাগিয়ে মোটামুটি তারে ঠিক করে নিয়েছে সকালে তো নেমেছিল তোমার কাছে দেবো তুমি এসো ওখানে আমরা দাঁড়াবো ও সারাক্ষণ পরে অনেকক্ষণ পরে আমার কাছে আসতে না আর যেতে চাইছে না নামছে না তো ওর বাবা বলে আমি স্নান করে আগে যাই দেখে আসি তোমাদের আর কারো যেতে হবে না এই চলো ওর সঙ্গে যাই দেখি জাল তুলে দেওয়ার দরকার বুঝলে কালকে বাবুর পায়ে এক জায়গায় কেটে গেছে ওরটা একটু ডিপ করে গেছে আর আমারটা একটু হালকা করে গেছে দুজনেরই লেগেছে আগে আগে চলে আসছো ওই জন্য দেখো যাবো মাছ ধরতে অপারেশন হবে নাকি দাঁড়িয়ে যাও মানে এক মিনিট দাঁড়িয়ে যাও হ্যাঁ
যা পেলাম তোমার বন্ধু যাচ্ছে অপারেশনে, তুমি এক মিনিট দাঁড়িয়ে যাও, ও খবরটা নিয়ে যাচ্ছে বলেই তো দাঁড়াচ্ছি না। হ্যাঁ ও মা গেলে তাও ঠিক দাঁড়ায় না। হ্যাঁ, কালকে আমি উঠেছি, কালকে না কালকেই তো চড়তে বললাম, তখন বলছে আমি যাইনি তাই হয়নি, আমি আগের দিন গেলাম তাই হয়েছিল, তাই জন্য ও আজকে একা যাচ্ছে দেখি। এখন বলা যায় না, জল কমেছে? দেখি চেক করে আসি। আর না গেলে কি হয় জানো তো, না গেলে সেই দিনই বাদে পড়ে থাকে। একটু পরে চান্দান করে বেরোচ্ছি। আমার মেয়ে আর ওর ঠাম্মার কাছে যাবে না, যাও একটু। ওর ঠাম্মার কাছে গিয়ে কাঁদছে, মা বেরিয়েছে রাস্তায়, আর অনেকক্ষণ আমার কাছে আসে না, সেই দুপুরবেলা রান্না টান্না করা, তারপরে কাজ করছিলাম, ওইদিকে ছিল, রান্না বান্নার সময় ছিল অবশ্য কাজে, তা হলো একেবারে করলে এইখানে নিয়ে আসা অবশ্যই যায়, কিন্তু বাচ্চা মানুষ আর নদীর চরে, সৌরভ তো কালকে শুনিনি, জোরপূর্বক একরকম এসছে, তোমা যাই না বলে ঝক্কর নেমেছে, চকচর করে কোথায় চলে গেল? হ্যাঁ, আজকে বলা বালতি নিইনি, বোন কোনে ওইটা টান বাঁধা, টানো না, এই ইয়ারই টান বাঁধা তালে জল নামেছে, কালকে এসছিলাম। ওই মাথায় একটা সাদা দেখা যাচ্ছে কি, আমি এই পর্যন্ত আসলাম বলে তোমার জালে মাছ, সত্যি তো নাকি? ওই চরের দিকে এটা কি দেখা যাচ্ছে, দেখো দেখি। কোন চরে? উপরের দিকে বেড়ার কার দিকে? যাই আগে। এদিকে জাল তলা পর্যন্ত পেয়ে গেছো নাকি? হ্যাঁ, একটা চিরুনি বেঁধেছে। চিরুনি এ জাল এতটা উঠে আছে কেন? কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এখানে তো প্রচুর হাবজা। মাছ একটা এত বড় একটা ঘন গেল, একটা বড় মাছের দেখা নেই। মা বলে এটা টান বাঁধা, তো এইটা কিসের জন্য বাঁধা? এই যে গর্জন গাছ, তার গাছ বেরোচ্ছে, এটা ফল, এখানে পুঁতে দিই। একটা ছোট জাল ছিল না, ওটা ভাবিনি, ওই একটা ওমাই একটা না তাহলে দুঃখিত। কিরম সর্বসা করলে। ওই পথ দিয়ে ওঠো তোমরা, আমি এই পথ দিয়ে উঠছি।
বেকার বেকার। আমি আর বেশি কাতায় নামিনি, এখান থেকে একটুখানি। মেয়ে ওদিকে মাছ দেখাচ্ছে, এটা কি গো? ওই পথ দিয়ে উঠেছে। একটা যদি বড় সড়ো মাছ টাছ পাওয়া যায় তাও মনের আনন্দে কাদার থেকে ওঠা যায়। আর কি করব, বলার নেই, হওয়ার যা হওয়ার তাই হবে। কোথায় হাঁটে যাচ্ছ? শোনো মা, ও মা, এই তো মা, এই তো। এটা কি নেবে? এটা নেবে? এটা নেবে? পা দিয়ে নে এটা কি? এটা কি? এটা এটা কাং, কাংনা মাম এটা মাম। ও মাছ ধরে এনেছে। মাছ তো পুরো চাপ করছে। করে নিতে কি করা যায়? এই মালটা যদি আর একটু এরকম হতো, এটা কিন্তু ভালো মাছ। এটা তাই মাছ তো বুঝছেন? এটা দাম হইলে তাই আবার অন্যদিনও হবে। আমি যেরকম কালকে একটা কাঁটা